ভারত যদি হাসিনাকে ফেরত না পাঠায় তাহলে ভারতের বিরুদ্ধে জিহাদিদের বাংলাদেশে আশ্রয় দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সে দেশের অর্থাৎ বাংলাদেশের সেনার এক অবসরপ্রাপ্ত কর্নেল। শেখ হাসিনাকে ফেরত না দিলে সেভেন সিস্টার্স থাকবে না। গত 5ই আগস্টের গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ ভারতীয় আধিপত্য মুক্ত হয়। জুলাইয়ের গণ অভ্যুত্থান আটকাতে ভারতের পরামর্শে বাংলাদেশের ছাত্র জনতার উপর গণহত্যা চালায় শেখ হাসিনা। এবার আদালত হত্যা মামলায় শেখ হাসিনাকে ফাঁসির রায় দেয়। বাংলাদেশের 18 কোটি মানুষ শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকরের অপেক্ষায়। তবে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিতে চায় না ভারত। অথচ ভারত ও বাংলাদেশের মাঝে চুক্তি আছে আসামি ফেরত দেওয়ার। শেখ হাসিনাকে ভারত ফেরত না দিলে সেভেন সিস্টার্স থাকবে না। বাংলাদেশের পক্ষ থেকে সাবেক সেনা সদস্যের এমন হুমকিতে কেঁপে উঠেছে ভারত। এ নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্প্রতি সর্বোচ্চ শাস্তি দিয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। কিন্তু বোন শেখ রেহানাকে নিয়ে এখনো ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। সর্বোচ্চ সাজা ঘোষণার পরই ভারতের কাছে সরকারিভাবে হাসিনাকে ফেরত পাঠানোর ব্যাপারে আবেদন করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। কিন্তু ভারত যদি হাসিনাকে ফেরত না পাঠায় তাহলে ভারতের বিরুদ্ধে জিহাদিদের বাংলাদেশে আশ্রয় দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সে দেশের অর্থাৎ বাংলাদেশের সেনার এক অবসরপ্রাপ্ত কর্নেল। তার বক্তব্য ভাইরালও হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তিনি বলেছেন হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য ভারতের সাহায্য প্রয়োজন। তিনি নিশ্চিত এ ব্যাপারে পশ্চিমবাংলার মানুষও সহায়তা করবেন। আর যদি হাসিনাকে ফেরাতে ভারত সাহায্য না করে তাহলে কিন্তু ভারতের বিরুদ্ধে জিহাদিদের আশ্রয় দেবে বাংলাদেশ। যিনি এই বিস্ফোরক হুমকি দিয়েছেন তার নাম হাসিনুর রহমান। তিনি বাংলাদেশ সেনার প্রাক্তন কর্নেল। হাসিনুর বলছেন মোহাম্মদ ইউনূস যোগ্যতম নেতা। আইনি সহায়তার মাধ্যমে তিনি বিদেশ থেকে হাসিনাকে বাংলাদেশে ফেরাতে পারবেন। শেখ হাসিনাকে আনতে ভারতীয় জনগণের সহায়তা প্রয়োজন। ভারতীয় জনগণ পশ্চিমবাংলার লোকেরা ইনশাল্লাহ সহায়তা করবে। যদি না করে তাহলে আমরা ভারতের সন্ত্রাসীদের আশ্রয় দেব। ভারত শান্তিতে থাকবে না। কি বলছেন বাংলাদেশ সেনার প্রাক্তন কর্নেল হাসিনুর রহমান, শুনবো। আমরা ভারতের সন্ত্রাসীদের আশ্রয় দেব, ভারত আলাদা থাকবে না। আমি পরিষ্কার করে বলি, সেখানে আনার জন্য ভারতীয় জনগণের সহায়তা প্রয়োজন। ভারতীয় জনগণ আমাদের ইনশাআল্লাহ সহায়তা করবে, পশ্চিমবঙ্গের লোক আমাদের সহায়তা করবে, আমরা ন্যায় বিচার পাবো। যদি না করে আমরা ভারতের সন্ত্রাসীদের আশ্রয় দেব। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সর্বোচ্চ সাজা দিয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শেখ হাসিনাকে যে 3টে অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে সেগুলো হলো উস্কানি দেওয়া, জানে শেষ করা এবং দমনপীড়ন আটকানোর ক্ষেত্রে পুলিশকে নিষ্ক্রিয় করে রাখা। যদিও বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই রায়ের বিরোধিতা করেছে রাষ্ট্রসংঘ। এমনকি এই রায়ের জন্য দুঃখ প্রকাশও করেছেন রাষ্ট্রসংঘের মুখপাত্র। হাসিনার সাজা ঘোষণার পর এই বিষয়ে ইউনাইটেড নেশনসের মানবাধিকার মুখপাত্র রবিনা শামদাসানি বলেছেন, মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনা এবং প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক রায় ঘোষণা গত বছর বিক্ষোভ দমনের সময় সংঘটিত গুরুতর মানবাধিকার লঙ্ঘনের শিকারদের জন্য একটা গুরুত্বপূর্ণ মুহূর্ত। যদিও আমরা এই বিচারে পরিচালনার বিষয়ে অবগত ছিলাম না, আমরা ধারাবাহিকভাবে সকল জবাবদিহিতা কার্যক্রম, বিশেষত আন্তর্জাতিক অপরাধের অভিযোগে যথাযথ প্রক্রিয়া এবং ন্যায্য বিচারের আন্তর্জাতিক মান পূরণের জন্য সমর্থন জানিয়েছি। ভারত শেখ হাসিনাকে ফেরত দিতে চায় না, কারণ শেখ হাসিনাকে ব্যবহার করে তারা আবারও বাংলাদেশে অস্থিরতা তৈরি করতে চায়। ভারত নিজেও জানে শেখ হাসিনা দোষী এবং তার নির্দেশেই জুলাইয়ে শত শত শিক্ষার্থীর উপর গণহত্যা চালানো হয়েছে। ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভবিষ্যতে বাংলাদেশে আবারও নিয়ন্ত্রণের পরিকল্পনা করছে। এমন অবস্থায় নতুন বাংলাদেশ বসে বসে তামাশা দেখবে, এমনটা ভাবলে ভুল করবে ভারতীয়রা। বাংলাদেশ অশান্ত হলে সেভেন সিস্টার্সকে হারাবে ভারত, এই হুঙ্কার দিয়ে রাখা হচ্ছে। শেখ হাসিনাকে ফেরত দিয়ে বাংলাদেশের সাথে সমমর্যাদার ভিত্তিতে সম্পর্ক স্থাপন করতে পারে ভারত। এর ব্যতিক্রম কিছু করলে পরিণাম ভালো হবে না ভারতের। আমাদের সাথে একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।